আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাচ্ছি খ্যাপসা কাচ্চি সিস্টেমে। প্রথম দিয়ে দিলাম রসুন পাউডার, পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর দিলাম জাল ছাড়া মরিচের গুঁড়া। তারপর দিলাম মিক্স মশলা, এখানে যেটাকে বাহারাত বলে, সৌদি আরবের খ্যাপসা মশলা এটা। তারপর এখানে দিয়ে দিলাম আপনার আদা কুচি করে রাখা। আপনার আদা পেস্ট হলেও চলবে, সমস্যা নাই, আদা কুচি দিয়ে দিবেন। তারপর অল্প পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। তারপর দিবেন এখানে গোলমরিচের গুঁড়া, যেটা নেই কালো গোলমরিচ বলে আর কি, সেটার পাউডার। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, দিয়ে পরিমাণ মতো যার যার স্বাদ মতো। তারপর এলাচের গুঁড়া, এলাচ দিয়ে দিবেন 4-5 টাকা পরিমাণ। তারপর দিবেন সালসা, এটাকে বলে টমেটো পেস্ট, দিয়ে একটু মিক্স করবেন। করার পর আপনার একটা সাহানি নেবেন, এটা অ্যালুমিনিয়ামের সাহান বলে, তো এটাতে তেল দিবেন, জৈতুনের তেল দেওয়া হয়েছে, তো আপনার নর্মাল তেল দিলেও হবে। তারপর মাংসগুলোকে রাখার পর সবজি হিসাবে আলু দিতে পারেন, আমি এখানে আলু দিছি। তারপর মরিচ, এখানে এটাকে বলে ফিলফিল শাকরা, এটা দিবেন। তারপর ক্যাপসিকাম দিবেন, মিষ্টি কুমড়া দেওয়া হয়েছে, তারপর একটু তেজপাতা দেওয়া হয়েছে। তারপর এখানে চাউল দেওয়া হয়েছে। চাউল দেওয়ার পর চাউল দিয়ে তারপরে পরিমাণ মতো এখানে আমি রুবা পানি দেওয়া হয়েছে, রুবা পানি এখানে 1 পা পানি দেওয়া হয়েছে। তারপর উপরে বেরেস্তা দিয়ে দিবেন। তারপরে ঢাকনাটা ভালো করে লাগিয়ে এটাকে 20 মিনিট হালকা আছে 40 মিনিট কুক করবেন, একদম মিডিয়াম হাটে কুক করার পরে তারপরে আপনার খ্যাপসা তৈরি দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। তারপর বেরেস্তাগুলোকে উপর থেকে উঠিয়ে নেবেন, পরবর্তীতে আপনার সুন্দর করে ডেকোর করার জন্য, সাজিয়ে দেওয়ার জন্য। তো একটু এখনই রাখবো, এটাকেও মাংসগুলোকে করে রাখবো। দেখেন কত সুন্দর হয়েছে খ্যাপসাটা, আশা করি সবার ভালো লাগবে। তো যার যার ভালো লাগবে একটু লাইক সাবস্ক্রাইব করেন, আশা করি সবাই সাপোর্ট পাবো। আসসালামু আলাইকুম।